হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা অনেকটা দেরি থেকে শুরু করছি। ঘুম থেকে উঠেছি, তখন বাজে 4:30টার মতো। উঠে ছেলে উঠে পড়েছিল, সেই কারণে আমারও ওঠা হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি, তো বৃষ্টির জন্য আর ঘর থেকে বেরোনো হয়নি। তারপর ঘর থেকে বেরিয়েছি তখন 6:30 বাজে। বেরিয়ে ওকে নিয়ে ঘুরে এলাম, কারণ ওর না ভালো লাগছে না এখানে। আমার বাড়িতে সব সময় লোকজন বেশি না, ওই সবার কোলে উঠতে উঠতে ও একটা অভ্যস্ত হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার একা কোল, তো সেই কারণে ও পারছে না। আর কালকে তোর বাবা একটু কোলে নিয়েছে, ওর বাবা তো সব সময় কোলে নেওয়া সম্ভব না, একটু একটু কোলে নেয়, ওই অতটুকুও খুশি থাকে। ও যখন বেশি কান্না করে, ওকে নিয়ে আমি চেষ্টা করি গাড়িতে বসানোর, কোনো রকমে এই দিনগুলো ওকে আমার পার করতে হবে। তারপর যখন সবাই নিতে পারবে তখন আর অসুবিধে হবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজকে হচ্ছে বাবার মৃত্যু হয়েছে আজকে 5 দিন। আর 5 দিনের মধ্যে আমার দাদা ভাই, আমার যে ভাসুর আছে, সে এখনও আসেনি। আজকে বিকেল দিকে হয়তো চলে আসবে। দাদা ভাই থাকে ব্যাঙ্গালোরে, তো সেই কারণে সেখান থেকে আসতে 3 দিন টাইম লাগে। তো বাবার মৃত্যু 2 দিন পর সে গাড়িতে উঠেছিল, কারণ সেখানে নাকি গাড়ি ছিল না। তো সেই কারণে আজকে বিকেলের দিকে হয়তো দাদা বাড়িতে আসবে। আর এই সকালবেলায় বর আর দেওর দুজনে মিলে গেছে স্নান করতে। তো স্নান টান করে এসে ওরা কিন্তু ওবিসি করবে, এটাকে ওবিসি তো বলে, আমি এত কিছু জানি না, তো অনেকে অনেক ভুল ধরো। তো সত্যি যদি আমি ভুল বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দিও কথাগুলোতে। তো ওবিসি করবে আজকে, ওরা করবে, রান্না করে ওবিসি। কালকেও রান্না করে ওবিসি করেছে। চাল, দুধ, চিনি সব একসাথে না জাল দিয়ে একটা আছে না পরমান্ন যেটা বলে, সেরকম একটা অন্যর সাথে এরকম বানিয়ে খেয়ে ফেলেছে এরকম। তো কালকে বলছিল যে অনেক দিন পর ভাতটা খেয়ে না, ফল খেতে খেতে ভাতটা খেয়ে নাকি একটু ভালো লাগছে। তারপর দুপুরবেলা একটু ঘুমিয়েছিল বর, আর দেওরও ঘুমিয়েছিল, একটু ভালো লাগছে। আর দেওর তো বয়সটা খুবই কম, ও না এইসব নিতে পারছিল না। তো কিছু করার নেই, বাবা মার মৃত্যু হওয়ার পর এগুলো করতেই হয়। আজকে ভাসুর আসবে, আজকের থেকে 3 জন এইরকমভাবে থাকবে, এরকম সাদা কাপড়ে, দেখলেও না খারাপ লাগে। আর এখনও যেন মনে হচ্ছে না বাবা আমাদের মধ্যে নেই, মনে হচ্ছে কি বাবা এখনও মনে ঘরে বসে আছে, আমাদের সাথে কথা বলবে একটু পর, এরকম মনে হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাবা যেমন চায়ের জন্য ডাকে, সেরকম মনে হচ্ছে হয়তো ডাকবে, কিন্তু সে মানুষটা আর নেই, ডাকবে না কোনো দিনও। ভাবলেই খারাপ লাগে। আজকে 5 দিন, আর কাল পরশুর মধ্যে আমার বাড়ি থেকে লোক আসবে ওবিসি নিয়ে। যেদিন মা এসেছিল, যেদিন বাবার মৃত্যু হয়েছে, সেদিন টাকা দিয়ে গেছে ওবিসি কেনার জন্য, জেঠুও টাকা দিয়ে গেছে। কাল পরশুর মধ্যে বললো দাদা ভাই ওরা আবার আসবে। আর ওরা যে কাপড়গুলো পরে সাদা স্থানগুলো, ওগুলো কিন্তু টোটাল আমার বাড়ি থেকে দিয়েছে। এগুলো দেয় মামা বাড়ি থেকে, এদের মামার বাড়ি থেকে। এদের মামা বাড়ির সাথে এদের সেরকম বনিবনাটা কম আছে, তো সেই কারণে আমার বাড়ি থেকেই দিয়েছে। আমার বাড়ির সাথে মার কাপড়, তারপর এখানে যে ওরা থানগুলো পড়েছে, 3 ভাইয়ের জন্য থান সব দিয়েছে। আর শ্রাদ্ধের সময়ও সব কিছু আমার বাড়ি থেকেই দেবে, কারণ এই বাড়ির সাথে মামা বাড়ির মিলটা একটু কম আছে, তো সেখানে ইচ্ছে আমার বাড়ি থেকেই সব দেবে। আমার জন্য শাড়ি, বাবুর জন্য, তারপর ওদের 3 ভাইয়ের জন্য, মায়ের জন্য সব কিছুই দেবে। আর এর মধ্যে ভাই ওবিসি নিয়ে আসবে, ভাই আর দাদা। আমার জেঠি বাড়ি থেকে ওবিসি আনবে, মামা বাড়ি থেকে ওবিসি আনবে। আর আজকের থেকে 4 দিন পর থেকে এখানে পাড়ার মানুষ ওবিসি দেওয়া শুরু করেছে, ফলমূল এগুলো দেওয়া শুরু করেছে। সকালবেলা একটা বাড়ি থেকে এসে দিয়ে গেছে, কী দিয়ে গেছে সেগুলো তোমাদের পরে দেখাবো। কিছু কিছু ফল ওদের ঘরে রেখে দিয়েছি, ওরা যেগুলো খেতে পারবে ওগুলো রেখে দিয়েছে, আর কিছু কিছু আমার ঘরে রেখেছি, যখন যখন চাইবে তখন তখন দেবো। সবগুলো যদি ওরা ছুঁয়ে ফেলে তাহলে নাকি ওগুলোর অন্য কেউ খেতে পারবে না। মাঝে মধ্যে আমিও 2-1টা ফল খেতে পারি, আমার সাথে যে দিদিটা থাকে তাকেও দেই 2-1টা ফল। আমি কালকে বলে গ্লুকোন-ডি আনিয়েছি, খেজুর আনিয়েছি, কারণ এইসব না আম কাঁঠাল খেতে খেতে না একটা মুখে অরুচি চলে আসছে ওদের। তো গ্লুকোন-ডি আনিয়েছি, গরমটা প্রচুর, গরমের মধ্যে একটু গ্লুকোন-ডি খেলে ভালো লাগবে। তারপর খেজুর আনিয়েছি, বরমশাই খেজুর খেতে ভালোবাসে, খেজুর আনিয়েছি। এরকমভাবেই খাচ্ছে। তার সাথে সাবু খাচ্ছে, কলা, সাবু, চিনি একসাথে মাখিয়ে এরকমভাবে খাচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। সকালবেলায় এখানে কিছু মুড়ি, অল্প একটু আমুল দুধ আর 2টো কলা নিয়ে বসেছি। ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছে, রাত্রেবেলা কিছু খাওয়া হয়নি, কারণ ভাত অল্প ছিল। তো সেই কারণে আমার সাথে যে দিদিটা থাকে, দিদিকে বললাম তুমি ভাতটা খেয়ে নাও, আমি আর খাবো না। আর এদিকে ভাই আর বরমশাই দুজনে স্নান করে চলে এসেছে নদী থেকে। আমাদের কিন্তু নদী থেকে স্নান করতে হয়, আর ওরা স্নানের পর কেউ দেখতে পারবে না ওদেরকে, তো সেই কারণে ওরা কিন্তু নদীর পাড়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কাপড়গুলো শুকিয়ে চলে আসে। আর মা যখন স্নান করে তখন আমি ঘরে ঢুকেই বসে থাকি, কারণ
মা স্নান করলেও সেটা নাকি দেখতে নেই শতবাদের, অনেকেই বলে গেছে। তো সেই কারণে সেই নিয়মগুলো পালন করছি। এদিকে মুড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি। সকালবেলা না একটু খিদে পেয়ে গেছিলো, আর এখন তো আমি ভাত টাত সবই খেতে পাচ্ছি। এখন আর এক সিদ্ধ ভাত খেতে হচ্ছে না, এখন আমি ফুলফিল ভাত সবজি সবই খেতে পাচ্ছি। আর এই যে পাশের বাড়ির জেঠি চলে এসেছে কিছু ফল এগুলো কেটে দিতে। এই জেঠিমাটা প্রত্যেকদিন সকালে এসে মা, বড়মশাই আর ভাই ওদের তিনজনকে কিন্তু রান্না করে দেয়। ওরা যেটা খাবে সেটা রান্না করে কিন্তু দেয়, এখানে রান্না করে দেয়। তো আজকে সকালবেলা কিছু ফল কেটে দিচ্ছে। তো বলছিল যে জেঠিমাটা আমি ফল কেটে দিই, কারণ জেঠিমাটাও তো হচ্ছে বিধবা মানুষ, বিধবারা ফল কেটে দিতে পারে কিন্তু শতবরা নাকি পারে না। তো সেই কারণে আমি কিন্তু ওদের কোনো ফলমূল কেটে দিইও না বা ওদের বাসন কোসন ধরিও না। আমি আমার কাজগুলো করি, তার সাথে রান্না বান্না অন্য যাবতীয় কাজ। আর আজকে থেকে লোকজন ফল দেওয়া শুরু করে দিয়েছে, মানে আমাদের যেটা হয় ওবিসি দেওয়া, কিন্তু ওবিসি কী একটা বলে, হবিষ আমাদের মধ্যে বলে হবিষ। তো ওটা দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে। কেউ আপেল দিয়ে গেছে, কেউ দিয়ে গেছে নাশপাতি, কেউ দিয়ে গেছে মৌসুমি, কেউ দিয়ে গেছে আনারস, আম। আর এই টাইমটা হচ্ছে ফলের টাইম, সব রকম ফল পাওয়া যায়, কাঁঠাল টাঠাল সব পাওয়া যায়। আর এদের ভাইয়ের মধ্যে বেশি ভাই কাঁঠাল খায় না, তো সেই কারণে কাঁঠালটা আর ভাঙা হয়নি। তো যে এদিকে কিন্তু তিনজনে মিলে এখন বাবাকে ওবিসি দেবে, মানে এখানে দুধ, কলা, যেগুলো বাবা খেতে ভালোবাসতো, তো সব কিছুই এখানে কিন্তু দেওয়া আছে। আর আমার মানে শ্বশুরমশাই কিন্তু বিড়ি আর চা খেতে খুব ভালোবাসতেন, ওইটাও দেওয়া হয়ে গেছে। আজ একবার দেওয়া হয়েছে, কাল আবার দেওয়া হবে না, পরশুদিন আবার দেওয়া হবে। তো এই যে এখানে কিন্তু বর হাসছিল, কারণ চা দেওয়া হয়েছে সেই কারণে, কারণ বাবা এত পরিমাণ চা ভালোবাসতো, সেই চাটা আজকে দেওয়া হয়েছে। দুই ভাইয়ে মিলে কিন্তু বাবার ওবিসিটা দিয়ে নিচ্ছে। আজকে দাদা ভাই আসার কথা, মানে আমার ভাসুর আসার কথা। আমার ভাসুর আজকে যদি আসে তো কালকে থেকে তিন ভাইয়ে মিলে কিন্তু ওবিসি দেবে। আর এদিকে মাও সাথে সাথে যাচ্ছে। মা স্নান করেছে, মার কাপড়টা এখনও শুকায়নি। তো মা যখন স্নান করেছে তখন আমি দেখিনি, যে এখন তো কাপড় শুকোতে টাইম লাগবে। তবুও বাইরে আমাকে ডাকছিল, এই জেঠিমা বলছিল যে ফলগুলোর এখানে একটু জল দিতে, সেটাই দিচ্ছিলাম। আর এদিকে কিন্তু বর আর ভাই দুজনে মিলে এই জমিতে দিচ্ছে, কারণ বাড়িতে দুদিন দেওয়ার পর না বাড়িতে কাক পাখি এসে খায় না। আর এমনিতে যদি তুমি এভাবে জমিতে দাও তো তখন দেখছি যে কাক পাখি যে কোনো কিছুতেই এসে এটা খাচ্ছে, আর এটা খাওয়া নাকি ভালো। তো তাই এখন জমিতেই দেওয়া হচ্ছে। দুদিন দেওয়া হয়েছে, বাড়িতে খায়নি। তারপর থেকে যখন জমিতে দেওয়া শুরু হয়েছে তখন থেকে আবার খাওয়া শুরু করে দিয়েছে। মাও এখানে যাচ্ছে। আর আমার শ্বশুরমশাই মরে যাওয়ার পর থেকে আমার শাশুড়ি মা না একটু মাথা একটু অন্যরকম হয়ে গেছে, মানে আগেই তো একটু কথা বেশি বলতো, তো এখন না আর একটু অন্যরকম হয়ে গেছে। জানি টেনশান, এইসব চিন্তা, অনেক রকম খারাপ লাগা, সব কিছুর মধ্যে মারও না একটু মানে কেমন হয়ে যাচ্ছে, মা দেখে খারাপ লাগছে বিষয়গুলো। তো যে জেঠিমা সব কিছু নিয়ম কানুন বলে দিচ্ছে, বলে দেওয়ার পরে যেখানে তিনজনে মিলে প্রণাম করবে, মা, তারপর হচ্ছে ভাই আর হচ্ছে বড়মশাই, তিনজনে মিলে প্রণাম করবে। প্রণাম করে যাওয়ার পর তারপরে ওখানে মানে কাক এসে খেলে নাকি বেশি ভালো পাখির থেকে। আমরা যতবার দিয়েছি না কাক এসেই খেয়েছে, কিন্তু প্রথম দিন জানো 12:30 1টা বেজে যায়, খায়নি। মানে প্রচুর দেখাচ্ছিল। আর যতক্ষণ না এখানে কোনো মানে পাখি এসে খাবে বা কাক এসে খাবে ততক্ষণ এখান থেকে মানে ওরা কিছু খেতে পারবে না, বর ভাই মা ওরা কিছু খেতে পারবে না। আর যদি খেয়ে নেয় একবার তাহলে খেতে পারবে। আর যখন থেকে আমাদের এখানে দেওয়া হচ্ছে, মানে জমিতে দেওয়া হচ্ছে, তখন থেকেই একটু পরেই এসে কাক খেয়ে নিচ্ছে, তারপরে ওরা কিন্তু ফলমূল খেয়ে নিচ্ছে। আর মঙ্গলবার আর শনিবার করে ওরা ভাত খেতে পারবে না, ওরা কিন্তু এখন এক সিদ্ধ ভাত খায়, সেটা মঙ্গলবার আর শনিবার খেতে পারবে না, আজকে খেতে পারবে। এই জেঠিমাটাই কিন্তু ওদেরকে রান্না করে দেবে, যেমন দুধ, তারপর হচ্ছে চাল, সব কিছু একখানে ফুটিয়ে যেটা রান্না করবে সেটাই কিন্তু ওরা দুবেলা খাবে। এভাবেই কিন্তু চলছে। তো এখন থেকে ওরা 3 জন, আজকের থেকে 4 জন হবে। দাদা রাত্রে শুনছিলাম রাত্রে 11টা 11:30 দিকে আসবে, কারণ ট্রেন অনেকটা লেট ছিল, সেই লেটের কারণে ট্রেন আসতে অনেকটা দেরি হয়েছে। মা ওখানে দাঁড়িয়েছিল, মাকে ডাকছিল যেখানে চলে আসো, আর দাঁড়িয়ে থাকলে তো কাক আসবে না, সেই কারণে মাকে ডাকছিল। তো মা ওখান থেকে দাঁড়িয়ে যেন কী ভাবছিল, এমন হয়ে গেছে গো, মা কোথাও দাঁড়িয়ে থাকলে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কী যেন ভাবে। হ্যাঁ জানি এগুলো কষ্ট, মা আগের কথাগুলো ভাবে, শ্বশুরমশাইয়ের কথাগুলো ভাবে, ওগুলো ভাবলেই মার চোখে দেখি জল চলে আসে, খারাপ লাগে। এই জন্য এগুলো দেখেও আমার খারাপ লাগছে। আর এই ড্রেসে দেখতে মাকে সত্যি ভীষণ খারাপ লাগছে। মা প্রায় সময়ই কান্না করে।
তো এখন কি করা যাবে, যে আমাদের মধ্যে আর থাকবে না সেটা ঠিক করেই দিয়েছে ভগবান, তাকে ভগবান নিয়ে চলে গেছে। কি করা যাবে বলো তো, কিছু করার নেই। তো এদিকে এখন আমাদের এই ওবিসিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা 3 জনে মিলে খাওয়া দাওয়া করবে। তো যে ওরা 3 জনে মিলে খাওয়া দাওয়া করবে, এদিকে আবার লোক এসেছে ওবিসি দেওয়ার জন্য। এই যে ডেলিটা দিলাম ঘর থেকে বের করে, ওরা ফল মূল অনেক কিছু নিয়ে এসেছে, কেউ কেউ দুধ নিয়ে এসেছে, আর ওরা তো জাল দিয়ে দুধ খেতে পারবে না, তো সেই কারণে দুধটা সবাই বলছিল যে তুমি খেয়ে নিও। কলা নিয়ে এসেছে, আপেল নিয়ে এসেছে, মৌসুমি লেবু নিয়ে এসেছে, অনেক কিছু নিয়েছে। কেউ পেয়ারা নিয়ে এসেছে, আর পেয়ারা নাকি খেতে নেই, আমাদের মধ্যে এটা নিয়ম আছে পেয়ারাটা খেতে নেই, কারণ পেয়ারার বীজ হজম হয় না, তো সেই কারণে পেয়ারাটা নাকি খেতে নেই। তো সেই কারণে পেয়ারা কিন্তু খাবে না ওরা, পেয়ারাটা আমার জন্যই থেকে যাবে। আমি আর যে আমার সাথে যে দিদিটা থাকে, আমরা দুজনেই খেয়ে নেবো পেয়ারা। আর এদিকে দেখো অনেক লোক আসছিল আজকে না, প্রায় অনেক লোক এসেছে, এসে ওদেরকে ওবিসি দিয়ে গেছে। আর জিনিসগুলো দেখে না ভালো লাগছে না সত্যি, কারণ যে মানুষটা আমাদের মধ্যে নেই সেই মানুষটার জন্য আজ এত কিছু দিয়ে যাচ্ছে, মানে কেমন যেন একটা লাগছে। তবুও যেন মনে হচ্ছে না বাবা আমাদের মধ্যে নেই। আমি না তোমাদের বলে বোঝাতে পারছি না আমার মনের ভেতরটা কেমন করছে। আমার কেন বারবার মনে হচ্ছে বাবা হয়তো বস্তি গেছে, আমার শ্বশুরমশাই লেবুর ব্যবসা করতেন, মনে হচ্ছে যেন বস্তি গেছে, না হলে মনে হচ্ছে যেন বাজারে গেছে কোনো কিছু কিনতে, এরকম যেন মনেই হচ্ছে না যে উনি আজ আমাদের মধ্যে নেই, উনি আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছেন। আমাদের বিপদের পর বিপদ পড়ে গেছে। এদিকে বাড়িতে এসে দেখছি গ্যাস শেষ, মটন নষ্ট হয়ে গেছে, তো সব কিছু ঠিকঠাক করা, এর মধ্যে গরুটার উঠে গেছে হাম। আমাদের বাড়িতে কিন্তু একটাই গরু আছে, বাছুর, যেটা বড় গরু ছিল সেটা বিক্রি করা হয়ে গেছে, তো বাছুরটার উঠে গেছে হাম। তো এখন ডক্টর খবর দেওয়া হয়েছে, ডক্টর এসে 3টা ইঞ্জেকশন করেছে, আর কাকুকে ডেকে আনা হয়েছে, কারণ আমরা তো কেউ গরু ধরতে পারবো না, তো কাকুকে ডেকে আনা হয়েছে, কাকু যেন গরুটাকে একটু ওষুধ খাইয়ে দেয়। বড় বড় হাম উঠেছে, সত্যি বিপদের পর বিপদ, আমরা কেউ গরু ধরতে পারছি না, এখন গরুটার এই অবস্থা, মানুষকে ডেকে এনে এনে ওষুধ খাওয়াতে হচ্ছে। মানে কি বলবো, আমাদের যখন বিপদ লাগে না একবারে মনে হয় লেগে যায়। তো এইদিকে কিন্তু আবার গ্যাস এসে গেছে, নতুন গ্যাসটার মধ্যে জল দিয়ে একটু ধুয়ে নিয়েছে। তো বর্মশাইকে বলছি তুমি একটু সামনে গ্যাসটা এনে দাও, কারণ এত বড় গ্যাসটা আমি তুলতে পারছিলাম না, আর গ্যাসটা আমি লাগাচ্ছি, কারণ ও তো আর রান্নাঘরে ঢুকে গ্যাস লাগাবে না, আমি গ্যাসটা লাগাচ্ছি। তো যে গ্যাসটা তারপর লাগিয়ে নিয়েছি। আর একটু ভাই এদিকে যাবে বাজারে, আর আমাদের নিয়ম আছে যদি এই সময় যদি বের হয় তাহলে সাথে কাউকে নিয়ে বেরোতে হয়। এদিকে ভাইরা একটা বন্ধুকে ফোন করেছে, তো ওকে নিয়ে বেরোচ্ছে, আর কোথাও বেরোলে না এসে স্নান করতে হয়, তো ওর নাকি খুব দরকার, তো সেই কারণে বেরিয়ে ও এসে আবার স্নান করবে। তো এই যে এখন বেরিয়ে গেল, বর্মশাও বেরিয়েছিল, ওকে আমি বলে দিয়েছিলাম 1 বোতল জল নিয়ে আসতে, কারণ এদের জলটা ভীষণ গন্ধ করে, খেতে পারি না। তো এই যে 1 বোতল জল আমার জন্য কিনে এনেছে। তারপর আরও কী খরচ এনেছে, গ্যাসের জন্য বাজারে গেছে, এরকম বলতে বলতে অনেকগুলো খরচ এনেছে, আর একবারই বাজারে পাঠিয়েছে, বেশি পাঠাই না, কারণ স্নান করতে হয়, স্নান করলে না আবার যদি ওর সর্দি লেগে যায়, ওর আবার সর্দির দোষ আছে। এদিকে এসেছে বাড়িতে মানুষ, আরও ওবিসি নিয়ে, মানে ওবিস নিয়ে এদিকে মানুষ এসেছে বাড়ির সামনে, দেখো কত গাড়ি রাখা আছে। আমার শ্বশুরবাড়ির পাশেই হচ্ছে যুদ্ধ বিমানের ট্রেনিং হয়, তো ওখান থেকে প্রায় সময়ই না যুদ্ধ বিমান ছাড়ে। তো ওটা কিন্তু আমি আমার ভাসুর আর আমার দেবরের মুখেই শুনেছি, যেদিকে নাকি কোথায় যুদ্ধ বিমানের ট্রেনিং হয়, থাকে না যুদ্ধ বিমানগুলো, ওগুলো ট্রেনিং হয়। তো সেগুলো কিন্তু প্রত্যেকটা দিন 2-3টে করে যুদ্ধ বিমান ছাড়ে। যখন ছাড়ে জিনিসটা না খুব কাছে না, তো যখন ছাড়ে এত পরিমাণ আওয়াজ হয়। এই যে একটু আগে এই পাশে দিয়ে গেল, এ পাশ দিয়ে একটু আগে গেল, এই মাথা থেকে ও মাথা গেছে, এত শব্দ, মানে বাড়িতে যে তুমি কথা বলবে, তুমি কারো কথা কেউ শুনতে পারবে না, এত পরিমাণ শব্দ। দাঁড়িয়ে আছি বাড়ির সামনের দিকটাতে, আর বাড়িতে লোক এসেছে, যে বাড়িতে দেখো কত সাইকেল গাড়ি, আজকে সবাই সবার মানে ওদের জন্য অবশ্যই না কি বলে অবিশ নিয়ে আসছে, তো ওটাই রাখা হচ্ছে বাড়িতে। আর আজকে তো আমাদের 5 দিন থেকেই সবাই ওবিসিটা নিয়ে আসে, তো সেটাই বাড়িতে রাখা হচ্ছে। আর ছেলে আর আমি যে দাঁড়িয়ে আছি, ওকে রাখা আমার মুশকিল হয়ে যাচ্ছে আজকে। ও গরমে থাকতে চাইছে না, নেই কারেন্ট, ওর প্রচুর গরম লাগছে, ও থাকতে চাইছে না। সেই কারণে ভাবলাম যে একটু বাইরের দিকটাতে ঘোরাঘুরি করে যদি থাকে, ও চায় কি এদিক সেদিক একটু যদি ঘুরতে পারতো, এই বাড়ি ও বাড়ি যদি একটু যেতে পারতো ভালোবাসতো, কিন্তু এখানে তো কেউ কারো বাড়ি যায় না, মানে বিশেষ করে আমার এই বাড়ির লোক কারো বাড়ি যায় না। তো এই বাড়িতে যেটা নিয়ম সেটাই তো আমার পালন করতে হবে না। কোথাও যাবো না মানে আমাদের বাড়ির ওই পাশটাতেও যেতে দেবে না, গেলেই মা শুরু করে দেবে মায়ের পাঁচালি, তো সেই কারণে যাবো না, থাকি। ওর কষ্ট করলেও কি
বলার কিছু নেই, জানি ওর কষ্ট হচ্ছে, ও ওখানে ঘুরে অভ্যাস, এখানে ঘুরতে পারছে না, জানি ওর কষ্ট হচ্ছে। আমার দেখে কি এটা কি করলো, সব তাল আছে ছেলে, থামা খায়, খাওয়া খায়, সাবু খায়, খাওয়া খাইতেছে। কাল রাত 11:30টার দিকে দাদা এসে বাড়িতে পৌঁছেছে। এখন 3 ভাই একখানে হয়েছে। ওই হচ্ছে আমার ভাসুর, পেছন দিকে বরের পেছন দিকে দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে ভাসুরের একটা বন্ধু। দাদা এসেছে গল্প করতে। এই টাইমে কিন্তু আমাদের বাড়িতে অনেক লোক আসে একটু গল্প টল্প করতে, কারণ এরা তো ঠিক বেরোতে পারে না, তো সেই কারণে একটু গল্প টল্প করে, এসে ওদেরকে একটু মানে আসলে ওদের পাশে থাকা, ওদের তো এখন বলতে গার্জিয়ান কেউ নেই, ওদের পাশে থাকা, এই কারণে কিন্তু লোকগুলো আসে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো।